আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান, সেটি আজকে আমরা দেখব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের জিরানী বাজার বাস স্ট্যান্ড এরিয়া। জিরানী বাজার বাস স্ট্যান্ড এরিয়া থেকেই কিন্তু পাশে হচ্ছে আব্দুল মান্নান কলেজ রোড বা টেঙ্গরি রোড। এটি হচ্ছে টেঙ্গরি রোডের যে এলাকাটি, সেটি টেঙ্গরি এখান থেকে মাত্র 2-3 মিনিট সময় লাগবে আপনার জিরানী বাজার যেতে। এবং টেঙ্গুরি থেকে এই যে রাস্তাটি ভিতরের দিকে ঢুকেছে বড় রাস্তা থেকে মাত্র 1 মিনিট সামনে হেঁটে গেলেই এই বড় রাস্তার ধরে একটি বাড়ি আমরা দেখব, যেটির নাম দেওয়ান মঞ্জিল। এই দেওয়ান মঞ্জিলের আজকের এই বাড়িটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আপনারা যারা একটু অল্প বাজেটের ভিতরে বৈধ গ্যাস সহকারে একটু রাস্তা সহকারে বাড়ি খোঁজ করছিলেন বা একটু জমি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। যদিও এই বাড়িটি যে কন্ডিশনে রয়েছে সেটিকে আমরা আসলে বাড়ি বললে ভুল হবে, এটি আসলে খালি জমি হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে কিছু স্থাপনা যেহেতু রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এটিকে বাড়ি বলতে পারি, কারণ বাড়িটির অবস্থা খুবই ভয়াবহ বলতে পারি। একদম পুরাতন বাড়ি, অনেক পুরাতন বাড়ি। এটি হচ্ছে বাড়িটির এখান থেকে সংযোগ শুরু হয়েছে, বাড়িটির যে সীমানা এখান থেকে শুরু হয়েছে। পানির ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সীমানা শুরু হয়ে একবার সর্বশেষ সে টিনের ঘর পর্যন্ত চলে গেছে। সামনের মুখটা অনেক বড় রুম পেয়েছে, প্রায় 5-6টি রুমের মুখ পেয়েছে সামনে অংশে। 5টি বড় রুম এবং ওয়াশরুম মিলে 6টি রুমের সীমানা পেয়েছে। প্রায় 55 থেকে 60 ফিটের মতো এখানে পেয়েছে। এটি হচ্ছে বাড়িটির সামনের যে অংশটুকু, সেই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। এটি গেট। আসলে বাড়িটির ভিতরে খুবই পুরো টিন শেড বাড়ি, অনেক পুরাতন হয়েছে, যে কারণে বাড়িটিকে আমরা যদি বাড়ি হিসেবে বিবেচনা করি তাহলে ভুল হবে। কিন্তু তারপরেও যেহেতু বাড়িঘর রয়েছে, স্থাপনা রয়েছে, সেই হিসেবে আপনারা কিন্তু বর্তমানে এখান থেকে একটু রক্ষণাবেক্ষণ করে নিলে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কিন্তু এখান থেকে ভালো ভাড়া পাওয়া সম্ভব, ভালো ভাড়া পাবেন বর্তমানে। কারণ বর্তমানে কিন্তু রানিংয়ে বাড়ি থেকে প্রায় 25,000 টাকার মতো ভাড়া আসতেছে। কিন্তু এই এলাকায় যেহেতু ভাড়ার চাহিদা, প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই এলাকাটিতে, সেই হিসাবে কিন্তু আপনারা যদি এটিকে রক্ষণাবেক্ষণ করে দেন, একটু রুম করে দেন, ভালোভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, তাহলে কিন্তু এখান থেকে 40,000 টাকা অনায়াসে এখান থেকে এই বাড়ি থেকে ভাড়া পাওয়া সম্ভব। এটি হচ্ছে আরেক পাশের সীমানার অংশ। এবং আমরা বাড়ির সামনের অংশে আছি, রাস্তার অংশে আছে, দেখতে পাচ্ছেন রাস্তাটি। এবং আমরা বাড়ির ভিতরে ঢুকবো এখন। এটি হচ্ছে গেট এবং ভিতরে ঢোকার রাস্তা। এটি 2 পাশ দিয়ে রুম করে মাঝখানে ফাঁকা রাখা হয়েছে। এটি হচ্ছে রাইজার। এখানে বৈধ গ্যাস রয়েছে। বাড়ির সবচেয়ে বড় যে সুবিধাটি জমিটির, যে বৈধ গ্যাস সহ কিন্তু এই বাড়িটি পাবেন আপনারা। কারণ বর্তমানে কিন্তু বাড়ি পাওয়া যায়, ভালো ভালো বাড়ি পাওয়া যায়, কিন্তু গ্যাস সংযোগ না থাকার কারণে কিন্তু খুব বেশি ভাড়াও পাওয়া যায় না, খুব বেশি একটা সুবিধাও পাওয়া যায় না। এখানে সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে আপনি এখানে বৈধ গ্যাস সহকারে কিন্তু এই বাড়িটি পেয়ে যাবেন। আমরা বাড়ির ভিতরে ঢুকেছি। এটি হচ্ছে রান্নার জায়গা। বৈধ 2 জোড়া গ্যাসের চুলা রয়েছে, 2 জোড়া গ্যাসের চুলা সহকারে কিন্তু রাইজার সহকারে বাড়িটি। এটি সাবমার্সিবলের লাইন। তো আজকের এই বাড়িটির বিস্তারিত বিবরণ আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশনের আশুলিয়া থানা, জিরানী বাজার, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির ঠিক পিছনে পড়েছে আজকের এই বাড়িটি। মেন যে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়ক, যে জিরানী বাজার থেকে আপনাকে এই বাড়ি পর্যন্ত আসতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এমনই দূরত্বে কিন্তু, একেবারে মেন রোডের হাইওয়ের কাছাকাছি দূরত্বে কিন্তু আজকের এই বাড়িটির অবস্থান। এখানে জমির পরিমাণ হচ্ছে দলিল অনুযায়ী 6%। জমির পরিমাণ দলিল অনুযায়ী 6%। তবে সর্বশেষ যে বিআরএস রেকর্ড হয়েছে, সেই বিআরএস রেকর্ড অনুযায়ী কিন্তু এখানে জমির পরিমাণ হচ্ছে মাত্র 4.5%। বাড়িতে রাস্তা হচ্ছে 12 ফিটের রাস্তা এবং বৈধ গ্যাসের রাইজার সহ 2 জোড়া চুলা পাবেন। বর্তমানে মোটামুটি টিনের ঘর, সবগুলি টিনের ঘর চলমান রয়েছে। সেখান থেকে মোটামুটি 20,000 টাকার মতো ভাড়া পাওয়া যায়। তবে আপনারা এটি কিন্তু আপনারা অনায়াসে কিন্তু এখান থেকে ভালো ভাড়া পাওয়া সম্ভব। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে, রুমগুলো একটু বাড়িয়ে নিলে, একটু টিনগুলো সরিয়ে দিয়ে যদি আপনি নতুন করে রুম করে দেন, তাহলে কিন্তু এখান থেকে 60,000 টাকা ভাড়া পাওয়া সম্ভব হবে। তবে বাড়ির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যেটি, সেটি বিদ্যুতের তার রয়েছে। বাড়িটির উপর দিয়ে কিন্তু বিদ্যুতের তার রয়েছে, এটি আপনাদের মাথায় রাখতে হবে। বাকি সবই ঠিক আছে, ভাড়া সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 50 লক্ষ টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 50 লক্ষ টাকা। আপনারা যারা এই বাজেটে বাড়ি কিনতে চান তারা আজকের এই বাড়ি দেখতে পারেন। ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।